আর এদিকে আগামীকাল নবান্ন অভিযানে কিন্তু হাওড়ায় সুরক্ষা জোরদার করা হচ্ছে। আজ রাত 8টা থেকে শালিমার, খিদিরপুর এফসিআই এর লরিতে নো এন্ট্রি, শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়। কি কি বন্দোবস্ত করা হয়েছে এই বিষয়ে জানবো। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, রাজ্যের তরফ থেকে কি বন্দোবস্ত করা হচ্ছে আগামীকাল নবান্ন অভিযান সুরক্ষায় কতটা জোরদার? তবে আন্দোলনের লক্ষ্মীনারায়ণ কলোনি, কাজীপাড়া, সোনা রোডের সাঁতরাগাছি এবং নিবরা, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে নাকা চেকিং পয়েন্ট রাখা হচ্ছে। সেখানে কিউবাসটি সূত্রের খবর হচ্ছে যে 3জন আইপিএস, 5জন বিএসপি প্রধানমন্ত্রীদের অফিসার, একাধিক আইসি এবং ওসির নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী থাকবে। এছাড়া সেখানে ওয়াটার ক্যাননও রাখা থাকবে এবং ব্যারিকেডের 3টে স্পট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কানপুর রোডের আলমপুর, কোনা রোডের নিবরা, এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে কালকে নিবিড়া সেতুর দিকে। নবান্ন এলাকায় 500 বেশি সাদা পোশাকের যে পুলিশ তা যেমন মোতায়েন থাকছে, যারা সব বাড়িতেও নজরদারি চালানো হবে। অযাচিত ব্যক্তি তাদের প্রবেশ আটকানো হবে এবং প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু নবান্নের আশেপাশে 144 দ্বারা জারি করে রাখা রয়েছে, সেখানে সব থেকে বেশি করে নজরদারি চালানো হচ্ছে। ওই এলাকায় যে সমস্ত গাড়ি প্রত্যেকদিন প্রবেশ করে তার একটা তালিকা ইতিমধ্যেই রয়েছে। তার বাইরে কোনো গাড়ি প্রবেশ করলে তারা কেন সেখানে আসতে চাইছে সে সংক্রান্ত বিষয়ে আজকে জিজ্ঞাসাবাদ। বৈধ কারণ দেখাতে পারলে তবেই তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া আন্দুল রোড এবং কোনা রোডে যে সমস্ত বাস চলাচল করবে, যেগুলো হাওড়া থেকে দ্বিতীয় শুরু করে কলকাতার দিকেও আছে, সেখানেও বাসেও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রাখা। প্রয়োজনে কাউকে সন্দেহভাজন হলে তাদের সাথে কথাবার্তা এগুলো করার পরিকল্পনা নিরাপত্তার জন্য করা হবে বলে আমরা জানতে পারছি। বেশ, না ফাটিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায়, তার নজির আমাদেরকে গড়তে হবে, অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে। পুলিশের কাছেও অনুরোধ, আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন। কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাবো না। আর একটা কথা, কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী যে সকল ইউটিউব চ্যানেলগুলো আছে তারা আমাদের এই খবরগুলোকে নিত্য করছে। আস্তে আস্তে বলো, আপনার কোন হবে না দাদা, বলে দাদা দাদা বাংলাদেশের যে আসলে গণঅভ্যুত্থান, সেটা থেকে তোমাদের আন্দোলন কি কোনোভাবে অনুপ্রাণিত? না না, আগের দিন তো এটার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বাংলাদেশ আলাদা একটা পার্ট। পশ্চিমবাংলার ছাত্র সমাজ যথেষ্ট সচেতন, যথেষ্ট সহিষ্ণু। তারা একটা গণ আন্দোলন, এটাকে বাংলাদেশের সাথে যোগ করে এর মাত্রা আলাদা হতে চলেছে। আপনারা কি রাত দখল যেটা হয়েছিল 14 তারিখ, তার সাথে বাংলাদেশ যুক্ত করতে চেয়েছিলেন? তাহলে এটার সাথে করতে চাচ্ছেন কেন? তারই মধ্যে এটাও একখানা জনগণের স্বতঃস্ফূর্ত আওয়াজ। দিদি বলেন, আপনি তো বলুন, আপনি বলুন। সেখানে আপনি বক্তব্য রাখছেন, যে ছবি সামনে আসছে। পাশাপাশি যাদবপুর সাংগঠনিক জেলার যে কমিটি, সেই কমিটিতেও আপনার নাম রয়েছে। আপনারা বলছেন অরাজনৈতিক এই আন্দোলন, অবশ্যই অরাজনৈতিকভাবে আপনারা বলছেন। আপনি কি বিজেপির কোনো সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছে? বর্তমানে কোনো বিজেপি, ভারতীয় জনতা পার্টি কিংবা কোনো রাজনৈতিক পার্টির আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। আপনি করছেন, আপনি কি করছেন? কারা এই ইয়ে করছে, মানে কারা এই অভিযোগটা কারা করছে? হ্যাঁ, ছবিটা কারা প্রচার করছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে। হ্যাঁ, ওই অরূপ চক্রবর্তী দাদা আমার পাড়ার দাদা, আমি দাদার পাড়াতেই থাকি, সে ভালোভাবে জানে। আমি আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে